বসবাসের অন্তত ৩০০ বছর পর চরম অনিশ্চয়তায় পড়ে গেছে বংশালের মিরন জিল্লা কলোনির হরিজন সম্প্রদায়। উচ্চ আদালত ১ মাসের জন্য ঢাকা দক্ষিণ সিটির উচ্ছেদ কার্যক্রম স্থগিতের নির্দেশ দিলেও স্থায়ী সমাধান চায় এই সম্প্রদায়। মাহমুদ কমলের রিপোর্ট। ৭০ বৃদ্ধা লক্ষ্মীন বংশালের মিরন জিল্লা সুইপার কলোনিতে তিল করে গুছিয়েছিলেন সংসার। জন্ম বেড়ে ওঠা সেখানেই, কিন্তু জীবনের এই শেষ মুহূর্তে এসে পরিবার পরিজন নিয়ে তাকে থাকতে হচ্ছে খোলা আকাশের নিচে আশ্রয়হীন এক ধ্বংসস্তূপে। এ সপ্তাহে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উচ্ছেদের পর সেখানকার একটি অংশে প্রায় ৫০টি পরিবার হয়ে গেছে নিঃস্ব, যারা সবাই হরিজন সম্প্রদায়ের। কিচ্ছু নয়, যে কিলাপে মন্দিরে খাওয়া এগুলি খাই, কই রান্না করুন, চুলা টুলা সব ভেঙে গেছে। এখন কই যাবো? এই ছাড়া এইখানে আসি, এখন আমাকে যদি মারে তো এখানে মাইরা বলাইবো। আমাদের চাকরিগুলি আছে সব সরকার ইয়ে করে দিতেছে, ছাঁটাই করে দিতেছে। এ শহর পরিচ্ছন্ন রাখতে এখানকার মানুষের প্রয়োজনেই অন্তত ৩০০ বছর আগে ব্রিটিশ শাসকরা ভারতের তেলেগু থেকে ঢাকায় নিয়ে আসেন এই হরিজন সম্প্রদায়ের মানুষ। তখন থেকেই বংশালের ওই অংশে তারা বসবাস করছেন বংশ পরম্পরায়। মুক্তিযুদ্ধের পেছনেও রয়েছে তাদের অবদান। ১০ শহীদের রক্তে ভিজেছে সেখানকার জনপদ। ৪০০ বছর ধরে সেখানে গড়ে উঠেছে আলাদা এক সংস্কৃতি, সভ্যতা। হরিজন বাসিন্দারা জানালেন, এখন অন্তত ৮০০ পরিবারের বসবাস সেখানে। উচ্ছেদের সিদ্ধান্তে চরম অনিশ্চয়তায় পড়েছে শিশু, কিশোর, বৃদ্ধ সহ প্রায় ১০,০০০ মানুষ। বাপদাদা ১৪ গোষ্ঠী যারা ছিল ব্রিটিশ থেকে, তাদেরকে সরকার এদিকে আনছে, খাওয়া দিব, সব কিছু দিব। ঠিকানা দিয়েই তো উনি নাম দিয়ে উল্লেখ করে দিছে, তাছাড়া তো দেয় না স্মার্ট কার্ডটা। তাহলে আমাদের কি অধিকার নাই? যদি এগুলো ভাঙে দিয়ে আমরা কোথায় যাবো? রাস্তায় যাবো? আমাদের জুমান মাইয়ারা আছে, কই যাবো? পাতিল পুতুল সবার বাইর করে সব কিছু গুছায় রাখছি। আমাদের বলছে ওইটা ভাঙার পরে আমাদের এখানে হাত দিবে। দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে 2টি ভবন করে দিলেও সেখানে 200 পরিবারের মধ্যে ঠাঁই হবে কেবল 80টি পরিবারের। পরিবার নিয়ে কোথায় যাবেন এই দুশ্চিন্তায় একজন আত্মাহুতির চেষ্টাও চালান। সকালে ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে দেখা করতে যান সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। দাবি জানান পুনর্বাসনের। তারা একটা দোকান দিতে পারে না, তাদের খাতে কেউ খায় না, তাদের হাতে কোনো সার্ভিস কেউ নিতে চায় না, কিন্তু তাদের ছাড়া আমাদের জীবন একটা অচল হয়ে যায়। তাদেরকে কোনো না কোনোভাবে তাদেরকে রিহ্যাবিলিট করা, বন্দোবস্ত করা সরকারের দায়িত্ব। আমি জোর দাবি জানাচ্ছি। এক রিটের প্রেক্ষিতে দুপুরে উচ্চ আদালত 30 দিনের জন্য উচ্ছেদ স্থগিতের নির্দেশ দেন। তবে এর স্থায়ী সমাধান চায় হরিজন সম্প্রদায়। মাহমুদ কমল, মাছরাঙা সংবাদ, ঢাকা।